না, কফি খাও। আমি তো কফি চাইনি। সব কিছু তোমাকে চাইতে হবে কেন? নাও। আমি বুঝতে পারছি তোমার মনটা অনেক খারাপ, যদিও কথা বলাটা আমার ঠিক হবে না, তবুও বলতে হচ্ছে। তুমি কিছু মনে করো না। ভাই বোন তো আমাদেরও আছে, কিন্তু তোমাদের মতো শত্রু শত্রু ভাব তো আমাদের নেই। তোমার মেজো ভাইয়া তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে, আর তুমি মামলা করার কথা ভাববে। এটা তো আমরা ভাবতেই পারি না। কেন কথা? কেন তোমাদের সম্পর্কটা এমন? আমি বলি কি কথা, যে যাই বলো, প্লিজ তুমি অন্তত পক্ষে নিচে নেমো না। আমাদের কোনো কিছুর দরকার নেই। আমি জানি তুমি কি বলবে। আমি বুঝতে পারি তোমার কষ্টটা। আজ যদি আমার অনেক কিছু থাকতো, তাহলে তো তোমাকে এইসব বিষয় নিয়ে ভাবতে হতো না। তুমি ঠিক বলছো না রোহান। হ্যাঁ, আমি আমি অনেক খারাপ একটা বিষয় ভেবে ফেলেছি। কিন্তু কেন ভেবেছি? এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে রোহান। আর ওরাই আমাকে এই চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর আর তোমার কোনো বিষয় সম্পত্তি নেই, এটা নিয়ে আমার একদম কষ্ট নেই রোহান। আমি সারা জীবন তোমার মুখ দেখে কাটিয়ে দিতে পারবো, কিন্তু শুধুমাত্র ওদের জবাব দেবার জন্য। রোহান, তুমি আমাকে বলেছিলে আমাকে কোনো ঝামেলায় যেতে হবে না, খুব সহজেই তুমি সব সমস্যার সমাধান করে দিবে। বলো রোহান, কি করতে হবে আমাকে? কি হলো রোহান, কিছু বলছো না কেন? বিষয়টা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি কথা। ভয়? হ্যাঁ, ভয়। কিসের ভয়? পাছে যদি তুমি আমাকে ভুল বোঝো। বুঝবো না রোহান, বলো না রোহান, প্লিজ বলো। আমি যেভাবে করে হোক এই বিষয়টা শেষ করতে চাই। কি হলো রোহান, কিছু বলছো না কেন? না কথা, বিষয়টা বাদ দাও। রোহান, তুমি কিন্তু আমার মেজাজটা খারাপ করে দিচ্ছ। তুমি কি বলবে? তুমি অন্যরকম কোনো কিছু ভাববে না তো? অথবা আমাকে ভুল বুঝবে না তো? কি করতে হবে বলো। শুধু একটা সই করে দিতে হবে তোমাকে। যদি আমার উপর তোমার কোনো বিশ্বাস থাকে। রোহান তাহলে কথাকে বাসায় নিয়ে গেছে। ভালো, খুব ভালো। সব কিছু আমার প্ল্যান মতো হচ্ছে। এবার শেষ কাজটুকু। এই শেষ কাজটুকুই যে খুব সহজে হবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না রিমা। হবে লতা, হতেই হবে, কারণ রোহানের এছাড়া আর কোনো পথ নেই। কিন্তু কথা যদি সই না করে? সেটা তো রোহানের প্রবলেম। তুমি কি রোহানের থেকে সই করিয়েছো? না। বলো কি রিমা, এটাই তো আগে করানো উচিত। কথা সই করার পর রোহান যদি সই করতে না চায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর তুমি তো বলেছিলে তুমি আগে সই করিয়ে রাখবে। বিপদে তো আমিও পড়ে যাব তখন যদি বিষয়টা। খেলায় জিততে গেলে রিস্ক তো নিতেই হবে লতা। আমাকে দেখছো না? আমি তো আমার জীবন নিয়ে খেলছি।
আর সেটা খেলছি কিন্তু তোমার বোনেরই স্বার্থে। স্বার্থ অবশ্য আমারও আছে, কারণ আমি রোহানের উপর প্রতিশোধ নিতে চাই। তবে সেটা নেবার অন্য উপায়ও আমার কাছে আছে। এখন তুমি যদি মনে করো যে আমি তোমাকে ঝামেলায় ফেলতে পারি, তাহলে না না রিমা, আমি সেরকম কিছু ভেবে বলিনি। ভেবে থাকলেও সেটা তোমার দোষ নয় লতা, কারণ তোমার সাথে আমি যা করে ফেলেছি তাতে করে আমার প্রতি অবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। এখনো সময় আছে লতা, তুমি চাইলে আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব, আর না হয় আমাকে আমার মতো করে হ্যান্ডেল করতে দিতে হবে। এখন দেখবে কত সুন্দরভাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যালো, তোমার কাজ কতটুকু এগিয়েছে রোহন? এই তো চলছে। কথার সাথে কিছু আলাপ হয়েছে? আরে সব কিছু কি এত তাড়াহুড়ো করে হয় নাকি? সব ব্যবসারই একটা সিস্টেম থাকে, তার বাইরে এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে একদম নেই। কথাকে বাসায় নিয়ে গেছো খুবই ভালো কথা, বাট বিষয়টা আজকে দিনের মধ্যেই যে করে হোক শেষ করতে হবে রোহন। আমি চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না। তোমার কাছে আমি কথা চাইনি রোহান, চেয়েছি কাজ। বেশি দেরি হলে কিন্তু তোমারই প্রবলেম হবে। রাখছি ভাই। হ্যালো, কে? ওই তো আমার পরিচিত, ব্যবসায়িক পরিচিত। ওই যে তাড়াহুড়োর কথা বলছিল যে, ব্যবসার জন্যই বলছিল। ও ভালো কথা। আমার যে একটু কাজ আছে বাইরে, ঘন্টা খানেক লাগবে, আবার চলে আসবো আমি এখন। জরুরি কাজ হলে তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। কথাটা আমি আতিককে বলেছি, তোমাকেও বলছি বৌমা। বিশেষ কোনো কারণ ছাড়া আসিফ এমন একটা সিদ্ধান্ত নেয়নি। তাই আমি তোমাকে বলবো, কোনো দিকে না তাকিয়ে তোমার যে কাজ সে কাজ করে যাওয়া উচিত। কিন্তু ফুপমা, তাতে যদি খারাপ কিছু হয়? না না, আমি কোনোভাবেই চাই না যে আমার কারণে এ বাড়িতে কোনো অশান্তি হোক। বৌমা, অশান্তি যা হবার তা এমনিতেও হবে, তোমাকে কিছু করতে হবে না। ওরা নিজেরাই যে নিজেদের অশান্তির কারণ হয়ে যাচ্ছে। কথা যাবার ওই ছেলেটার সঙ্গে চলে গেছে। কি যে হচ্ছে আর কি হতে যাচ্ছে সেটা ভাবলে আমার বুকটা ভয় কেঁপে ওঠে। এদিকে আশিক ও ধরে বসে আছে, ও নাকি কথার ব্যাপারে আর কিছু ভাববে না। আর অন্যদিকে শুনে যা বুঝলাম, কথা নাকি প্রয়োজন আইনের আশ্রয় নিবে। কি বলছেন আপনি ফুপম্মা? হ্যাঁ বৌমা, আর এখানেই এই সমস্ত বিষয় নিয়ে আসিফের আচরণ আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমি ধরতে পারছি না আসলে ও কি দিয়ে কি করতে চাচ্ছে। কিন্তু আপনি যে বললেন কোনো একটা বিশেষ কারণ ছাড়া আসিফ এরকম সিদ্ধান্ত নেয়নি। বলেছি বৌমা, কিন্তু সেই বিশেষ কারণটা কি সেটা তো আমি ধরতে পারছি না। আচ্ছা বৌমা, তুমি কি আমাকে একটা কথা বলবে? নিশ্চয়ই। তুমি কিন্তু কিছু মনে করবে না বা অন্য কিছু ভাববেও না। আসলে আমি বিষয়টাই জানতে চাচ্ছি। আচ্ছা, আসিফের সাথে যে তুমি গেলে না, এটা কার সিদ্ধান্ত? তুমি যেতে চাওনি নাকি আসিফ তোমাকে নিয়ে যায়নি? কথা বলছো না কেন বৌমা? তুমি কি আমার কথা কিছু মনে করলে?
বিষয়টা কি বলবে আমাকে বৌমা? আমি যেতে চাইনি ফুপম্মা। কেন? কথাটা সরাসরি বলছি বৌমা, বিষয়টা আমিও শুনেছি। আসলে সত্যি কি আসিফ আর তোমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? যদি তেমন কিছু হয়ে থাকে, যদি অন্য কারো কথায় তোমার মনে সন্দেহের জন্ম নিয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলবো বৌমা, তুমি শুধু শুধু নিজের শান্তি নষ্ট করছো। আসিফ কখনো এমন কিছু করতে পারে না বৌমা। ও একটু অন্য ধরনের মানুষ। যদি এইসব ভেবে তুমি আসিফের সঙ্গে না গিয়ে থাকো, তাহলে আমি বলবো তুমি ভুল করেছো। যাও, সারাদিন অফিস করে এসেছো, ঘরে গিয়ে বিশ্রাম করো। জি। তোমার মনে আছে আশিক, আমি তোমাকে বলেছিলাম বড় ভাইয়ার বিয়েটা এই পরিবারকে একদম তছনছ করে দেবে। আমার তখনই সন্দেহ হয়েছিল যখন শুনলাম যে বড় ভাই অনেক দিনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। দেখো, তোমার কি মনে হয় এই সব কিছু কি বড় ভাইয়ের ইচ্ছাতে বা বড় ভাইয়ের বুদ্ধিতে হচ্ছে? না আশিক, না। বড় ভাইয়া এই সব কিছু করতে বাধ্য হচ্ছেন। সেজন্যই বড় ভাইয়ার কথা আর কাজের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা আগে কখনোই হয়নি। তোমাকে ডেকে নিয়ে বড় ভাইয়া সব দায় দায়িত্ব বুঝিয়ে দিলেন, অথচ একদিন যেতে না যেতেই কি হলো? এখন তো আমার একটা বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে খুব। আমাদেরকে একটা কথা ভুলে গেলে চলবে না আশিক, বড় ভাইয়া হচ্ছে সহজ সরল নরম মনের একজন মানুষ। এরকম সহজ সরল একটা মানুষকে দিয়ে অনেক কাজই করিয়ে নেওয়া যায়। বড় ভাইয়ার কাছ থেকে ওই ভদ্র মহিলা সবকিছু নিজের নামে লিখে নেয়নি তো? তাই হয়তো বড় ভাইয়া বাধ্য হয়েছেন সবকিছু ছেড়ে চলে যেতে, আর ওই মহিলা এসে চেয়ারে বসেছেন সবকিছু আলাদা করে নেওয়ার জন্য। উনি হয়তো ধরেই নিয়েছেন যে উনি চেয়ারে বসলে তোমরা কেউ সেটা মেনে নেবে না, অতএব ভাগাভাগি নিশ্চিত। আর সেটা তো শুরু হয়েই গেছে। আতিক তো ইতিমধ্যে চরম বিদ্রোহ করে বসেছে। ভাবো আশিক, ভাবো। হ্যালো, তুমি আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি এখানে আসার স্পর্ধা পেলে কোত্থেকে? ক্ষমা করবেন ভাইয়া, স্পর্ধা করে আমি এখানে আসিনি, বড় বিপদে পড়ে এখানে এসেছি। আমি তো ভাইয়া আপনাদের সঙ্গে কোনো ঝামেলা করিনি, তাহলে আপনারা কেন আমার এত বড় ক্ষতি করতে চাইছেন? হোয়াট ইউ মিন? আপনাদের ভাই বোনের কি বিরোধ সেটা আমি জানি না, জানতে চাইও না। আমার শুধু একটাই অনুরোধ, কথাকে আপনারা বাঁচান।
কাল রাতে আপনাদের সঙ্গে ফোনে কথা বলার পর থেকে ও কিরকম যেন পাগলামি করছে। বলছে এই জীবন আমি আর রাখবো না, নিজের জীবন নিজের হাতে শেষ করে দেব। আমি অনেক চেষ্টা করে ওকে শান্ত করতে না পেরে আপনাদের কাছে ছুটে এসেছি। কি এমন কথা আপনাদের সাথে হয়েছে যার পর থেকে ও এরকম শুরু করে দিয়েছে? তুমি জানো না? না ভাইয়া, সেটা আমি সত্যিই জানি না। সেটা জানার জন্যই তো এখানে এলাম। কি এমন কথা বলেছেন আপনারা ওকে? জানো না যখন, তোমার কোনো কিছুই জানার প্রয়োজন নেই। তবে তুমি একটা কথা জেনে রাখো, কথা বললো নাকি বাঁচলো সেসব বিষয়ে আমাদের কিছুই যায় আসে না। আরেকটা কথা, এইসব ব্যাপার নিয়ে তুমি এই বাড়িতে আর কখনই আসবে না। 1 মিনিট ভাইয়া, এটা আপনি দায়িত্বহীনের মতো কি বলছেন ভাইয়া? হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে দায়িত্ব শেখাও? তোমার এত বড় স্পর্ধা! জাস্ট আউট! বের হয়ে গেছে! আরে না, জাস্ট শাট আপ! ও আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে ও আমাদের মাথা চড়ে বসেছে। আজকের পর থেকে কোনো ধরনের অজুহাত দিয়ে এই বাড়ির আশেপাশে আমি তোমার ছায়াও চোখে না। আউট! আজকের পর থেকে কোনো ধরনের অজুহাত দিয়ে এই বাড়ির আশেপাশে আমি তোমার ছায়াও চোখে না দেখি। আউট! যাচ্ছি। তবে একটা কথা, আমি কিন্তু আপনাদেরকে দায়িত্ব শেখাতে আসিনি। আমি আমার দায়িত্ব আপনাদেরকে জানাতে এসেছি। আপনি আপনার বোনের প্রতি কি আচরণ করবেন সেটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু আমি আমার স্ত্রীর প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালন করব। আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য যা যা করতে হয় সব করব, সব। যদি তাতেও শেষ রক্ষা না হয় তবে সব কিছুর দায় আপনাদেরকেই বহন করতে হবে। কথাটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম। থ্রেড দিয়ে গেল আমাকে। ওর এত বড় সাহস! ওকে আমি কিছুই করতে পারবে না। তুমি দেখতে চাও? আমার খুব দেখা হয়ে গেছে আশিক, আর কিচ্ছু বাকি নেই দেখার। এবং তুমি আজকে আরো একটা ভুল করলে। তুমি কি বলতে চাও? রোহান কিন্তু এলেবেলে কেউ না। ও এই বাড়ির জামাই এবং ওর স্ত্রী এ বাড়ির এ সম্পত্তির সমান অংশীদার, ঠিক তোমার মতো। বড় ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রোহান মানে কথার হাজবেন্ড, ও বাসায় এসেছিল, কিন্তু আশিক তো ওকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে বড় ভাবি। বেচারা বেচারা একটা বিপদে পড়ে এ বাড়িতে এলো, আর তোমার দেবর কি কাজটা করলো দেখলে? আমি জানতাম ওদের এই জেদাজেদির কারণে এই মেয়েটা একদিন মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়াবে। কি চেয়েছে মেয়েটা বলো? এমন কি চেয়েছে? নিজের ভাগের অংশটুকুই তো চেয়েছে না? তা সেটা ওকে বুঝিয়ে দিলে কি হয়? না, সবার এই ৯-৬-এর কারণে মেয়েটা আজ মৃত্যুর মুখোমুখি গিয়ে দাঁড়ালো। রোহান জানিয়ে দিয়ে গেল, কথার বিষয় সম্পত্তি যদি কথাকে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে নাকি কথা আত্মহত্যা করবে। বিষয়টার কোনো গুরুত্ব না দিয়ে উল্টো অপমান করে আশিক ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিল। সত্যি সত্যি যদি মেয়েটা এমন কিছু করে ফেলে ভাবি প্লিজ তুমি একটা কিছু করো। তুমি ছাড়া এবারের কেউ আর কিচ্ছু করতে পারবে না ভাবি। প্লিজ প্লিজ তুমি মেয়েটাকে বাঁচাও ভাবি। সরি বলুন, এ ব্যাপারে আমার কিছুই করার নেই। এটা তুমি কি বলছো বড় ভাবি? বড় ভাই আজকে এখানে থাকলে নিশ্চয়ই একটা কিছু করতেন। আর
তুমি তো আজকে বড় ভাইয়ার জায়গাটাতেই দাঁড়িয়ে আছো। হ্যাঁ, দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার বড় ভাইয়া তো নই। আর এইসব বিষয়ে তোমার বড় ভাইয়া আশিককেই দায়িত্ব দিয়ে গেছে। তাই আমি মনে করছি আশিক যা ভালো মনে করেছে তাই করেছে। ও কিচ্ছু ভালো বোঝে না বড় ভাবি, ও একটা মাথা গরম লোক। না বন্যা, আমি সেটা মনে করি না। তোমার বড় ভাইয়া কখনো ভুল সিদ্ধান্ত নেন না। উনি যখন আশিকের উপর ভরসা করেছে, তখন তো তোমার আমার এ বিষয় নিয়ে ভাবার দরকার নেই। তার মানে মেয়েটাকে মরতেই হবে? না বন্যা, তেমন কিছুই ঘটবে না। বিষয়টা আশিক যখন জেনেছে, ও নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা নেবে। আর তুমি যখন বলছো, আমি আশিকের সাথে হয়তো একবার কথা বলে দেখতে পারি, কিন্তু এর বেশি না। কি গিয়েছিলে আমাদের বাড়িতে? দেখা হয়েছিল মেজু ভাইয়ের সাথে? কি বললেন মেজু ভাইয়া? কি হলো রোহান, কথা বলছো না কেন? কি বললেন ভাইয়া? রোহান, কি হয়েছে? তোমার সাথে কি কেউ খারাপ ব্যবহার করেছে? তোমার মেজো ভাইয়া শুধু নিজের হাতটি আমার ঘাড়ে রাখেননি, বাকি সবই আমার সাথে করেছে। জীবনে কখনো এত বড় অপমান আমি হইনি। মানুষ মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে এটা আমার জানা ছিল না। আমি জানি আমি তোমাদের তুলনায় খুবই সামান্য, খুবই ক্ষুদ্র, অনেক অযোগ্য, কিন্তু তাই বলে এটা কি আমার প্রাপ্য ছিল? কথা একবার যদি আমি বুঝতে পারতাম যে এরকম জঘন্য অবস্থার সম্মুখীন আমাকে হতে হবে, তাহলে ওই বাড়িতে আমি পা রাখতাম না। কথা তুমি কল্পনাও করতে পারবে না, সে কি অপমান, সে কি অপমান। আমি পারতাম এর উপযুক্ত জবাব দিতে, শুধু তোমার কথা ভেবে, তোমার কথা। ভালোই প্রাপ্তি হলো আমার, ভালোই প্রাপ্তি। আমি স্যার বুঝতেই পারছি না যে আমার এখন কি করা উচিত। এত বছর এই কোম্পানিতে আছি স্যার, এইরকম উভয় সঙ্গটা কখনো করিনি স্যার। কিন্তু কাদেরী সাহেব, আপনি তো এখনো বিষয়টাই বলেননি। সেটাই তো সমস্যা স্যার, মানে আপনাকে বলতেও পারছি না, আবার ওই না বলেও আমি থাকতে পারছি না। বিষয়টা স্যার কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট, আবার স্যার আপনাদের এই পারিবারিক বিষয় জড়িত স্যার। অবশ্য কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট না হলে স্যার আমি এই বিষয়টা নিয়ে মাথা ঘামাতাম না। দয়া করে যদি স্যার আপনি একটু আমাকে অনুমতি দিতেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। স্যার বিষয়টা যাতে স্যার আপনারা আমার মাঝে থাকে স্যার। স্যার ম্যাডাম তো স্যার নোমান সাহেবকে ফিরিয়ে আনতে চাচ্ছেন স্যার। উনি স্যার আমার কাছে নোমান সাহেবের ফাইল চাইলেন, আবার কিছু কথাও বললেন স্যার। বড় সাহেব তো স্যার নোমান সাহেবের ব্যাপারে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন। এটা কিন্তু স্যার ম্যাডামকে একটু বোঝানো দরকার স্যার। আপনি বুঝাচ্ছেন না কেন? দায়িত্বটা তো আপনারই বেশি। বড় সাহেব তো কি করতে হবে না হবে সব ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে গেছে। জি স্যার, সে কারণেই তো স্যার বললাম যে ওই উভয় সংকটে আছি স্যার। ম্যাডাম তো স্যার বড় সাহেবের সাবস্টিটিউট, তার উপরে আমি কি করে বলি স্যার।
আর তাছাড়া নোমান সাহেব আপনাদের একজন ফ্যামিলি মেম্বার। বড় সাহেব তো তাই বলেছিলেন যে আচ্ছা, দুলাভের সমস্যাটা কি? স্যার ক্ষমা করবেন স্যার, আমি ওই কথা বলতে পারবো না স্যার, কারণ বড় সাহেবের কাছে আমি স্যার কমিটেড। বড় সাহেব থাকলে স্যার এই বিষয়টা নিয়ে আমাকে ভাবতে হতো না। যেহেতু তিনি নেই, আবার স্যার আমিও কিছু বলতে পারছি না, তাই বিষয়টা আপনাকে জানালাম স্যার। স্যার বড় সাহেব কখনোই নোমান সাহেবকে স্যার এই অফিসে ফিরিয়ে আনবেন না। এই বিষয়টা যদি আপনি স্যার একটু এই ম্যাডামকে বোঝাতেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। স্যার আমি কি তাহলে যাবো স্যার? যান। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কথা। মেজো ভাইয়া কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি কিছু বলার জন্য ফোন দিয়েছো? আমাকে এভাবে পথে নামতে বাধ্য করছো কেন মেজো ভাইয়া? কথায় এইসব বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ইচ্ছা করছে না। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ফোন রাখবে না। যে বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে অপমান করলে, সে বাড়িটা যে তোমার মতো আমারও, সেটা ভুলে গেলে কি করে? ভালোই হলো পথটা তুমিই খুলে দিলে। আমার স্বামীকে যখন এত বড় অপমান করেই ফেলেছো, তখন আমারও আর তোমাদের প্রতি কোনো দায় রইল না। সুতরাং এরপরে যাই ঘটুক না কেন, আমাকে যেন তোমরা দোষ দিও না। হ্যালো। আমি আসবো? হ্যাঁ এসো আসি। তোমার সাথে আমার একটু কথা আছে। আশিক, তুমি আবার ভেবো না যে অন্য কোনো বিষয়ে আমি কথাটা বলছি। আমি জাস্ট কথাটা তোমার সাথে শেয়ার করছি। আমার মনে হয়েছে যে তোমাকে কথাটা বলাটা দরকার। আমি বলতে চাইছিলাম যে কথার বিষয়ে তুমি যেভাবে ভাবছো, তোমার কি মনে হচ্ছে তুমি সঠিক পথে এগোচ্ছ? আশিক, আমি জাস্ট বিষয়টা নিয়ে তোমার সাথে শেয়ার করছি। কিন্তু ভাবি, এটা নিয়ে তো আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু কথা তো বলতে হবে আশিক। ভুলে গেলে তো চলবে না যে কথা তোমাদের বোন, তোমাদের ঘরের মেয়ে। না, ভুলিনি ভাবি। আজ সকাল পর্যন্ত আমি ভুলিনি, কিন্তু এই মুহূর্ত থেকে আমি সেটা ভুলে গেছি। এমনকি আমি এমন ব্যবস্থা করব যাতে করে কথার কথা সবাই ভুলে যায়, এমনকি ভাবি তুমি। না আশিক, এটা তোমার রাগের কথা না ভাবি, এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্তটা যে একটু বদল করতে হবে আশিক। অসম্ভব। সম্ভব করতে হবে আশিক, আমার জন্যে। সরি ভাবি, এটা কোনোভাবেই হবে না। কথা অনেক বড় একটা বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে আশিক। ভাবি, এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। কথা আর কোনো দিনও আমাদের সাথে চলতে পারবে না। তাহলে কথার বিষয় সম্পত্তি সবকিছু তাকে বুঝিয়ে দাও। সেটা সময় হলে দেওয়া যাবে। তোমার সময় হওয়া পর্যন্ত যদি কথা অপেক্ষা না করে? করবে যে না, সেটা আমিও জানি, এবং আমি এটাও জানি যে ও কি করবে। আইনের আশ্রয় নেবে, তাই তো? একটু আগে ও আমাকে সেরকমই হুমকি দিয়েছে। নিতে দাও, আমি দেখতে চাই ও এই রাস্তাটা কত দূর নিয়ে যেতে পারে।
ভাবি তোমাকে একটা কথা বলি, এর আগেও তুমি এই কথাকে বাড়িতে ফিরে নিয়ে এসেছিলে, যার বুদ্ধিতেই হোক। শুধুমাত্র তোমার সম্মানের কথা ভেবে সেবার মেনে নিয়েছিলাম, কিন্তু এবার করতে পারবো না। আমার কথা এখনো শেষ হয়নি আশিক। সরি ভাবি, এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ভাবি, আমি বেশ বুঝতে পারছি আমাকে কোথায় ঠেলে নেবার চেষ্টা করা হচ্ছে। অসুবিধা নেই, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তবে ভাবি, তোমাকে আমি শেষবার মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ এমন কিছু করো না যাতে করে আমাকে চরম একটা পথ বেছে নিতে হয়। 1 মিনিট আশিক। চরম পথ বলতে কি? তাহলে আমি আতিকের মতো একই পথে নামতে হবে। আপনারা সবাই মিলে যদি এভাবে মুখ ফিরিয়ে নেন ফুপম্মা, তাহলে মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? যে নিজে দাঁড়াতে চায় না তাকে তুমি আমি কি করে দাঁড় করাবো বৌমা? এখানে তোমার আমার কিছু করার নেই। তাছাড়া আশিকের উপর কথা বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু সে তো কিছুই বুঝতে চাইছে না ফুপম্মা। কি বোঝাবে? আর কি বোঝানোর বাকি আছে? আসিফ এত চেষ্টা করলো, এত বোঝালো, তাতে কি কোনো লাভ হয়েছে বৌমা? আজ ওর কারণে এই বাড়িতে কখনো যা হয়নি তা হচ্ছে। ভাই ভাইকে ভুল বুঝছে। তোমরা কেউ বুঝতে পারছো না বৌমা, আসিফ কেন এত দূরে সরে গেছে। কথা কথা ওর বুকটা ভেঙে চৌচির করে দিয়েছে। তাছাড়া আশিক, আতিক, ওরা যা করলো, ভুলটা আসলে আসিফেরই। এতটা দুর্বলতা দেখানো উচিত হয়নি। ও যদি আগে থেকে আরেকটু শক্ত হতো। আসলে আশিকই ঠিক আছে, ওই পারবে এই পরিবারটাকে শক্ত রাখতে, ঠিক রাখতে। না ফুপম্মা, না, আশিক যেটা করতে চাইছে তাতে হয়তো কথা মরে যাবে। এই তো, যাক যাক না মরে। এভাবে প্রতিদিন যন্ত্রণা চাইতে 2-1 দিন ওর জন্য কেটে কেটে একদিন ভুলে যাব। তুমি এখন যাও তো বৌমা। হ্যাঁ বড় ভাবি, বলো। ও, কথার নাম্বার তো আমার আসলে মুখস্থ নেই। তুমি চাইলে আমি তোমাকে টেক্সট করে দিতে পারি, দিব? বড় ভাবি হঠাৎ কথার নাম্বার চাইছে কেন?